আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আল্লাহর কুদরতের হাত মোবারকের তালুর মধ্যে রাইখা আমার আল্লাহ ৪০ লক্ষ বছর একটা জিকির করেছেন, ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ৪০ লক্ষ বছর আমার আল্লাহ ইয়া মুহাম্মাদ বলেছেন। ৪০ লক্ষ বছর পরেও আমার নবী রহমাতুল লিল আলামিন কোন সাড়া শব্দ দেয় না। আমার রব্বুল ইজ্জত কুদরতে আল্লাহ পাকের একটা হাক আসলো। আল্লাহ পাক কুদরতের অন্তর মোবারকে ভাবলেন, বানাইলাম বড় মহব্বত করে, ৪০ লক্ষ বছর ধরে তারে আমি ডাকলাম, সে আমার এখনো পর্যন্ত একটা ডাকও দিল না, একটা ডাকও দিল না। এই কথা বলে আমার রব্বুল ইজ্জত তার কুদরতি চক্ষু মোবারক থেকে এক ফোঁটা পানি মোবারক যখন আমার নবীজির ওই নবীজির নূর মোবারকের উপরে আল্লাহ রব্বুল ইজ্জতের চোখ মোবারক থেকে এক ফোঁটা পানি মোবারক পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে আমার নবী বলে উঠলেন, ইয়া আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নূর নবী রহমাতুল লিল আলামিনের শব্দ পায় আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। রব্বুল ইজ্জত কুদরতের অন্তর মোবারকে প্রশান্তি লাভ করলেন। আমার রব্বুল ইজ্জত আমার নবীর প্রেমে পড়ে গেলেন। নবীজির প্রেমে পড়ে আমার আল্লাহ তামাম কুল কায়নাত ধাপে ধাপে বানাইলেন। বানায়া আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। যার কারণে আমার আল্লাহ রূহের জগতে আমার আল্লাহ একটা মিটিং করলেন, একটা মাহফিলের আয়োজন করলেন। ওই মাহফিলে আল্লাহ সমস্ত মানব জাতির রূহগুলারে দাওয়াত দেয় নাই, আমার আল্লাহ কেবলমাত্র নবীদের রূহগুলাকে দাওয়াত দিয়েছেন। এই বিষয়ে কোরআন কারীমে সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রূহের জগতে মহান রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করলেন, স্পেশাল মাহফিল। ওই স্পেশাল মাহফিল স্পেশাল নবীদের রূহগুলাকে আমার আল্লাহ ইনভাইট করলেন, তাদেরকে রাখলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন ওই মজলিসে হাজির ছিলেন। আমার আল্লাহ নিজে ওই মজলিসের বক্তা ছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে ওই মাহফিলে বক্তব্য রেখেছেন। সমস্ত নবীরা আমার আল্লাহর বক্তব্য ওই মাহফিলে শুনেছেন। আমার আল্লাহ বক্তব্য দিয়েছেন যেই বিষয়ে, ওই বিষয়টা ছিল আমার নবীর মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী মিলাদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শুহাদায়ে কারবালা ওরসে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিল চলতেছে। আমার নবীর মিলাদুন নবীর মাহফিল কিন্তু এই মুহিব্বানের রাসূল কমিটি, এই গাউসিয়া জিলানী মিলাদ কমিটি কিন্তু আরম্ভ করে নাই। সর্বপ্রথম আমার নবীর মিলাদুন নবীর মাহফিল রূহের জগতে করেছিলেন কে? রব্বুল আলামিন নিজে করে
আমার আল্লাহ এটা গোপন রাখে নাই, প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রকাশ করে দিলেন। আল্লাহ সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, নবী গো, ও নবী স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম। প্রতিশ্রুতিটা কি? মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, নবীদেরকে বলেছিলাম আমি আপনাদেরকে দুনিয়ায় পাঠাবো নবুয়ত সহ, দুনিয়া যাওয়ার পর আপনাদেরকে কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূলুন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয়, হে সমস্ত নবীরা, আপনাদেরকে আমি নবুয়ত সহ দুনিয়ায় পাঠাবো, তবে সঙ্গে কিতাব দিব না। দুনিয়া যাওয়ার পর আমি আল্লাহ কিতাব দিব, তা সবাইরে দিব না। নবী 2,24,000, কিন্তু আসমানি কিতাব মাত্র 104 খানা। রব্বুল ইজ্জাত বলেন, আমি আপনাদেরকে দুনিয়ায় পাঠাবো, যার উপর আমি আল্লাহর ইচ্ছা হবে তারে আসমানি কিতাব দিব, আর আমি আল্লাহ যারে খুশি হিকমত দিব। হিকমত আমি আল্লাহ কুদরতের জ্ঞান তারে আমি আল্লাহ দান করব। আমার আল্লাহ বলেন, আপনারা দুনিয়ায় নবুয়ত নিয়ে যাবেন, যাওয়ার পর কিতাব পাবেন, যাওয়ার পর আমি আল্লাহর হিকমত পাবেন। সুম্মা, অতঃপর জাআকুম রাসূলুন, আপনাদের মাঝে আমার এই রসুল আগমন করবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আমার আল্লাহ বলতে পারতেন, অতঃপর আমি আমার এই রসুলকে দুনিয়ায় পাঠাবো, কিন্তু আল্লাহ তা বলেন নাই। রব্বুল আলামিন বলেন, নবীরা গো, আমার এই রাসূল অতঃপর আগমন করবেন। আল্লাহ এখানে একটা ব্যাকএন্ড মেসেজ দিলেন, একটা ব্যাক স্টেজ মেসেজ আমার আল্লাহ দিলেন। আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার হাবিবুল্লাহকে আমি আমার ইচ্ছা মতো দুনিয়ায় পাঠাবো এমন নয়। আমার হাবিব যখন যেতে চাইবে আমি আল্লাহ তখনই ইচ্ছা করব। আমার হাবিব যখন দুনিয়ায় তশরিফ আনতে চাইবে আমি আল্লাহ তখনই আমার হাবিবকে পাঠাবো। এই জন্য আল্লাহ নিজের ইচ্ছার কথা না কইয়া আল্লাহ বলেন, যা আকুম, আপনাদের মাঝে আসবেন, আগমন করবেন, এসে পড়বেন, আপনাদের মাঝে তশরিফ আনবেন। রাসূলুন, আমারে রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। বুরুম চড়ার মানুষ বুঝে থাকলে জবাব দেন, এই ঘটনা কি দুনিয়ায় না রূহের জগতে? কথা কোন জগতে? এই কথাগুলো বলতেছেন কে? সমস্ত নবীদের সামনে কথাগুলো বলতেছেন কে? তাইলে তখনও কোন নবী দুনিয়ায় আসেন নাই। আইছে সব নবীরা রূহ তখনও দেহ বানায় নাই আল্লাহ। সব নবীরা রূহ তখন রূহের জগতে। এ বাবা, এখান থেকে আকীদা মজবুত করেন, এখান থেকে ঈমান মজবুত করেন, এখান থেকে ঈমান মজবুত করেন। তখনও দুনিয়ায় কোন নবী রাসূল আসে নাই, কিন্তু আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সমস্ত নবীরা তখনও রূহের জগতে দুনিয়ায় আসে নাই। আল্লাহ ইচ্ছা করলে নবীদের রূহ বলে উল্লেখ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নবী বলে স্বীকৃতি দিয়েছেন রূহের জগতে। আহাম্মকের দল কয় আমার নবী বলে 40 বছর বয়সে নবুয়ত পাইছে। এ বেটা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীদেরকে নবী বলে রূহের জগতে স্বীকৃতি দিলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ রূহের জগতে আদম নবী থেকে আরম্ভ করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ নবী বলে স্বীকৃতি দিলেন, কিন্তু কেউরে রাসূল কয় নাই।
মিসাকান নাবিয়্যিন, আল্লাহ বললেন প্রতিশ্রুতি নিয়েছি নবীদের কাছ থেকে, কাউকে আল্লাহ রাসূল বলেন নাই, শুধুমাত্র আমার নবীকে বলেছেন সুম্মা জাকুম রাসূলুন, অতঃপর তোমাদের মাঝে তাশরীফ আনবেন আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহের জগতে, এই জাহিরি জগতের দেহ বডি যখন নবীদের আমার আল্লাহ বানায় নাই, সব নবীদেরকে তখন নবী বললেন, আমার রাসূলকে তখন রসুল বললেন। নবীদের থেকে আমার রাসূলকে মর্যাদায় আলাদা করেছেন কে? আরো জোরে, আরো জোরে। তাইলে এই আয়াত থেকে আকীদা পরিষ্কার করেন, কোন নবী দুনিয়ায় আসার পরে নবী হয় নাই, সমস্ত নবীরা নবুয়ত লইয়া দুনিয়ায় এসেছে, ঠিক কি না? আকীদা মজবুত করেন। কারণ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মতেরা রে, ঈমানকে মজবুত করো, তোমার আমল যদি কম হয় তবুও তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তোমার ঈমানকে মজবুত করো, আমল কম হলেও নাজাতের জন্য যথেষ্ট হবে। আমল কম বলতে কোন আমল বুঝেন? কম আমল কি নামাজ ছাড়া, রোজা ছাড়া? না না, আমল কম হইল ওই আমল যেটা ফরজ করা হয়েছে ফরজ পূর্ণ আদায় করতে হবে, যেটা ওয়াজিব করা হয়েছে যে আমল, ওই ওয়াজিব আমল পূর্ণ করতে হবে। যেই আমলকে সুন্নাতে মুআক্কাদা করা হয়েছে ওই সুন্নাতে মুআক্কাদা আমলকে পূর্ণ করতে হবে। শুধুমাত্র যদি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার উপর আমল কইরা আপনি দুনিয়া থেকে কোনো প্রকার নফল ইবাদত না করে কবরে চলে যান, নবী বলেন উম্মত ঈমানটা মজবুত কইরা শুধুমাত্র ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলটা ঠিক রাইখা তুই কবরে আইসা পড়িস, তোর যদি নেক আমলের ঘাটতি হয় চিন্তা করিস না, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহ তোমার জন্য আমি রাসূলের সুপারিশ তোমার জন্য বাজেট করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেকে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট এটা মনে করে, নামাজ কালাম না পড়ে ওই খালি আমার ঈমান আছে, খালি আমার ঈমান আছে। কিছু মানুষ আছে না, আমি নামাজ না পড়লে কি আমার ঈমান মজবুত বলে কি? সূরা আনকাবুতের প্রথম থেকে তাফসীর পড়বেন, ওই জায়গার মধ্যে আল্লাহ কইছে খালি ঈমানদার কইলে হইতো না, কাম আছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, যেই কথা থেকে আমি হাদিস মুবারকে আসলাম, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন আখলিস দীনাকা, তোমার দিনকে তোমার ঈমানকে খাঁটি করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা কেন বললেন? ঈমানওয়ালার আমল কম থাকলেও নাজাত পাওয়ার আশা আছে। ঈমান ছাড়া আমল যত বেশি হোক না কেন, রোজ হাশরের ময়দানে গিয়া দেখবো তার আমল নামায় কিছুই অবশিষ্ট নাই। কারণ মুসলমানের খাতায় তার নাম নাই। যার নাম মুসলমানের খাতায় নাই ওই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কিচ্ছুই তার আমল নামায় উঠবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে ইসলাম নিয়ে দারুণ ব্যবসা চলতে আছে। হ্যাঁ গো, মার্কাত ভোট দিলে আপনারে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিব। হায় হায় রে, হায় হায়। হ্যাঁ গো, মার্কাত ভোট দিলে আপনারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যেই নবীরে আমার আল্লাহ জান্নাত বানাইয়া দান করলেন, যিনি দান সূত্রে জান্নাতের মালিক, আমার ওই নবীর কলিজার টুকরা আহলে বাইতে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা নাকি জান্নাতের যুবকদের সরদার, তারা জীবনে কেউরে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার সাহস করে নাই। আর হেগো মার্কাত ভোট দিলে হেরা জান্নাতের সার্টিফিকেট বেছে। হেগো জান্নাত নিশ্চিত
দাজ্জালের জান্নাতের মতো। ঠিক কিনা বলো? দাজ্জালের জান্নাতের মতো এদের জান্নাত। হাদিসে মোবারকে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বর্ণনা করেছেন, দাজ্জাল মানুষকে জান্নাতের দিকে ডাকবে। দাজ্জাল মানুষকে জান্নাতের দিকে ডাকবে কেমনে জানেন? এক ব্যক্তির বাড়িতে যাবে, যায় বলবে তুমি আমাকে তোমার রব মানো। ওই ব্যক্তি শেষ পর্যন্ত বলবে আমি তোমার রব মানবো কেন? তোমার কি পাওয়ার আছে? তোমার কি ক্ষমতা আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে দাজ্জাল বলবে তোমার এই বাড়ির উঠানে মাটির নিচে যত খনিজ সম্পদ আছে, আমি এখন যদি মাটিকে নির্দেশ করি, মাটি তার পেটের ভিতর থেকে, গর্ভের ভিতর থেকে সব খনিজ সম্পদ বাইর করে দিবে। এগুলি পাইলে তুমি বিশ্বাস করবানি। আমাদের দেশে পয়সা পাইলে মার্কাত ভোট দেয় এমন বাঙালি আছে না? না, পয়সা পাইলে মার্কাত ভোট দেয় আসেনিও। যে আমরা যদি ভোটে যাই তোমার একটা পুলিশের চাকরি দিব, আর 14 গোষ্ঠীর ভোট এই বেড়ার। নবী বলেন দাজ্জাল বলবে আমারে খোদা মানবি নি? আমি তোর ঘরের উঠানে, বাড়ির উঠানে, এই মাটির নিচে যত খনিজ সম্পদ আছে, আমি জমিনের মাটিকে নির্দেশ করা মাত্র জমিন তার ভিতর থেকে বাইর করে দিব। দেখলে মানবিনি? লুবির বাচ্চা লুবিয়ে, ওই লুবির বাচ্চা লুবিয়ে, ওই লুভির ঘরের লুভিয়ে ওই বেয়াদবে কইব ঠিক আছে দেখাও। দাজ্জাল যখন উঠানে মাটিকে নির্দেশ দিবে, মাটি তোমার গর্ভে যত খনিজ সম্পদ আছে বের করে দাও। তার চোখের সামনে দেখবো জমিনের মধ্যে আলু লাগাইলে, আলু খেতে আলুর লাইলে দিয়া লাঙ্গল চালাইলে যেইভাবে আলুগুলি বের হয়ে দুই সাইডে পড়ে যায়, এইভাবে জমিনের নিচ থেকে স্বর্ণ, রূপা, হীরা, জহরত, মণি, মুক্তাগুলি জমিনের নিচ থেকে তার উঠানের উপর বাহির হইয়া তুফানে আম পড়লে যেমনি ভাবে উঠোনে চতুর্দিকে ছড়ায়া ছিটায় থাকে, এইভাবে স্বর্ণ, রূপা, হীরা, জহরত, মণি, মুক্তা ছড়ায়া ছিটায় থাকবে। এগুলো দেখা অধিকাংশ মানুষ দাজ্জালকে খোদা মানবে। দাজ্জাল তার ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। তার জান্নাতের দিকে যারা গেল, নবী বলেন তার জান্নাত দেখতে, সে যেটাকে জান্নাত দেখাবে এই জান্নাতের পিছনেই আল্লাহর জাহান্নাম। সে যেটাকে জাহান্নাম দেখাবে ওই জাহান্নামের পিছনেই আমার আল্লাহর জান্নাত। যারা নাকি দাজ্জালকে রব মানবে না, যারা নাকি দাজ্জালকে খোদা মানবে না, যারা নাকি দাজ্জালের দেওয়া এত সহায় সম্পদ পাওয়ার পরেও তারা প্রত্যাখ্যান করবে, দাজ্জাল তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলে পিছন থেকে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিবে। আল্লাহ তাহলে দাজ্জালের মোকাবেলায় আমরা জান্নাতের টিকিট নেওয়া দরকার দরকার না জাহান্নামের? ইমানদার হইলে হন আপনার জাহান্নামের টিকিট দরকার, জান্নাতের না। ওদের জান্নাতের টিকিটের পিছনেই আছে জাহান্নাম। কি আজীব ব্যাপার! কে কে কালকে জান্নাতের টিকিট নিছেন? দাঁড়ান, আজকে কেডা কেডা দিবেন কম? হ্যাঁ, তেমন সিনেমার টিকিট গুলা কারা ছিল? জান্নাতের টিকিট বেছে। আহ, কি আজীব ব্যাপার! মনে হয় যেন এরা মরতো না, মনে হয় যেন তার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে না। কেমনে মানুষ এত বড় নাফরমান হয়? কেমনে? এদেরকে না দেখলে বুঝতাম না আল্লাহ কেন যুগে যুগে আযাব গজব দিয়া মানব জাতি বারে বারে ধ্বংস করছে। নূহ নবীর সময় প্লাবন দিয়া পুরো পৃথিবী ডুবাইয়া দিছিল আল্লাহ। কেন, কি কারণে? এখন বুঝি। তিনি রহমানুর রহিম, তবুও তিনি তামাম পৃথিবী ডুবাইয়া দিছে। কেন ডুবাইয়া দিছে? আরে মানুষ যদি এত বড় নাফরমান হয়, নাফরমানের তো একটা ক্লাস আছে। আইয়ামে জাহিলিয়াতের যুগ পার হয়ে গেছে। হ্যাঁ গো, মার্কায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাইব। আচ্ছা, 18 কোটি মানুষের ভিতরে কি হিন্দু নাই?
হেরা কি নামাজ পড়ে? তাহলে কেমনে সওয়াব পাইব? হিসাব মিলছে নি? মিলে না। হায় হায় হায়, হেগো পক্ষে যাইবেন তাইলে আপনি রোজাও রাখতে পারবেন, পূজাও করতে পারবেন, কোনো অসুবিধা হইতো না, কোনো সমস্যা নেই। হেগো পক্ষে যাইবেন, পূজার মণ্ডপে আপনি দারোয়ান হয়ে যাইবেন, মাজার ভাঙলে আপনার কিচ্ছু আইতো যাইতো না। ঠিক নিয়ম চলতে আছে সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এইদিকে ইসলামী আইন কায়েমের ব্যবস্থা করতে আছে, ওইদিকে বাঙালি জাতির চিরতরে গোলামি খাটানোর ব্যবস্থা করতে আছে। এই দেশ ব্রিটিশরা শাসন কইরা এই দেশের মানুষের বুট জুতা দিয়া উষ্টাইয়া লাইঠাইয়া নির্যাতন নিপীড়ন করে করে 200 বছর এই দেশ শাসন কইরা এই দেশের মধ্যে নীল চাষ কইরা জমিনের শক্তি পর্যন্ত বরবাদ কইরা দেওয়ার অপচেষ্টা যেই জাতি করেছিল, ওই জাতির ডাইকা আইনা তোমরা আবার সেন্ট মার্টিন দিছো, ওদেরকে ডাইকা আইনা চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য দিছো। মুসলমান লাফাইতে আছো স্বাধীন স্বাধীন স্বাধীন, না রে মুসলমান না, জনমে তরে তোমার গলায় বেরি লাগাইতে আছে। একটা ব্রাশ কিনলেও ওদেরকে ট্যাক্স দিয়া কিনা লাগবে, এক লোকমা খানা মুখে ধরলেও হিসাব দিয়া খানা মুখে ধরা লাগবে। অপেক্ষা করো রে মুসলমান, অপেক্ষা করো রে বাঙালি, গোলামির জিন্দেগি আবার শুরু হইল বলে কথা বলেন ঠিক কিনা? এমন অবুঝ অনেক বাঙালি আছে, কি বলে কয় যে পোর্ট হেরারে দিছে দুর্নীতি যাতে না হয়। আরে ভাই, পোর্ট যদি ওদেরকে দেয় তাহলে দুর্নীতির দরকার কি? পোর্ট আমাদের আয়ত্তে থাকার কারণে আমাদের এখানে ঘুষ দিয়া মাল সুডান লাগতো, তো ঘুষ দিলেও টাকা তো আমাদের দেশেই থাকতো। অহন হেরা আইছে, হেরার ঘুষ মুস তলে তুলে দিয়া না, হেরা ফরম বানাইবো, ফরমের ভিতরে হেগো বাঘ লেখা দিব, হেগো বাঘ সহ দেও, হেগোটা দিবা ডলারে আর দেশেরটা দিবা টাকায়। যাও এবার দিলা গেল গে আমেরিকা, দিলা গেল গে আমেরিকা, দিলা গেল গে আমেরিকা। এইবার $1 যদি এই একটা পণ্যের উপরে যদি ট্যাক্স আমেরিকা বসায়া দেয়, আপনার পণ্যের দাম, প্রোডাক্টের দাম কমছে না বাড়ছে? কথা কর না কা? আপনি যেই মালটা আগে ঘুষ দিয়া 100 টাকায় ছাড়াইতেন, 120 টাকা বাজারে বেচতেন, এখন হেরা যদি 100 টাকার লগে আরো 101 টাকা যোগ করে, ওরা একটা ট্যাক্স নিবে না? এটা মেনটেইন করবে। ওরা যদি 101 টাকা যোগ করে, 120 টাকার মালের দাম কত হইব? 121 টাকা। 1 টাকা কি কমছে না বাড়ছে? বাঙালি খুশি হইতে থাও, তোমরা স্বাধীন, তোমরা খুব স্বাধীন হইছো। এত স্বাধীন হইছো বেহেশতের টিকিট ছুঁইতে আইয়ে, মানে এত স্বাধীন বেহেশতের টিকিট আইয়ে। পূজার মণ্ডপে টুল টেবিল বিছায়া মৌলবীর গোষ্ঠী, মৌলবীর গোষ্ঠী হেন টুল টেবিল বিছায়া বইতে মূর্তির প্রসাদ খাইতো। এই ফকিন্নির পোলারা মিলাদের তবরুক খায় না, এই ফকিন্নির পোলারা 4 দিনের খরচের খানা খায় না, এই ফকিন্নির পোলারা 40 দিনের খরচের খানা খাইতে চায় না। কিল্লিকে খাস না, আমরা বুঝছি তোরা নসিব নাই। 3 দিনের খানা, 40 দিনের খানা, মিলাদের তবরুক, মাহফিলের তবরুক, মিলাদ শেষের তবরুক, এগুলি হইল ঘি। আমরা জানি ঘি কুত্তার পেটে হজম হয়, যার পেটে যেটা হজম হয় সেটা খাওয়া। আমি রাজনৈতিক কথা বলছি না, শোনেন, আমাদেরও প্রার্থী আছে, আসেনি? আসেননি? SM শাহজাহান সাহেব আসেনি? মনে লইলে ভোট দিয়েন। আমি আপনার ঘরে কইতাম না বলে ভোট দিবেন, কাটা কাটা দিবেন হাত উডান, কাটা কাটা ব্যস্তের টিকিট নিবেন হাত উডান। যদি মনে চায় দিয়েন। সুন্নিরা হইলো এমন একটা জাতি, এই দেশে সুফিবাদীরা হচ্ছে এমন একটা জাতি, এদের দ্বারা কখনোই এই দেশের, এই জাতির এবং এই দেশের কোন সমাজের, কোন এলাকার কোন প্রকার ক্ষতি সাধন হয় না। এই একটা মাত্র দল আছে, মনে চাইলে দিয়ে না, মনে চাইলে নাই, অসুবিধা নাই। মুসলমানেরা আমার প্যারা নবীর উম্মতেরা,
আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ঈমানটাকে মজবুত করো, ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন, সব নবীদেরকে আমার আল্লাহ নবী বললেন, আমার নবীকে আমার আল্লাহ রাসূল বলে স্বীকৃতি দিলেন। এবার নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী হলেন তিনি যার কাছে নবুয়ত আছে কিন্তু রিসালাত নাই, আর রাসূল হলেন তিনি যার কাছে নবুয়ত আছে রিসালাত আছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝা গেল? এই পৃথিবীতে আদম নবী আসার আগে আমার নবী নবী এবং রাসূল, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী হাদিসে মোবারকে বলেন, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে, আমার নবী বলেন আদম নবী সৃষ্টির 14,000 বছর আগে আমি আমার আল্লাহর কুদরতের দরবারে নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। এখন বেদ্যফেরা কয় নবী দুনিয়ায় আসছেন শিশু অবস্থায়, 40 বছর পর্যন্ত তিনি নবী ছিলেন না, 40 বছর পরে গিয়া তিনি নাকি নবী হইছেন, এমন কথা বলে থাকে। ওরে আফসোসের ব্যাপার রে, কোরআনের কোন জায়গায় আমার আল্লাহ বর্ণনা দিলেন না নবী দুনিয়ায় আসার 40 বছর পরে নবী হয়েছেন, বরং আমার নবীকে আল্লাহ 40 বছর বয়স হওয়ার পরে নবুয়ত মোবারক প্রকাশ করার পারমিশন দিয়েছেন। এখন প্রকাশ করেন, এখন প্রকাশ্যে বলেন, এখন প্রকাশ্যে দিন ইসলামের দাওয়াত দেন, দাওয়াত দেন, দাওয়াত দেন। ওই নবীর 40 বছরের জিন্দেগি যারা মানতে চাও না, শুনে যাও আমার নবীর শৈশব কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। রব্বুল আলামিন বলেন সুম্মা জাকুম রাসূলুন, অতঃপর আমার রাসূল আগমন করবেন। রাসূল কারে কয়? যার কাছে নবুয়ত আছে এবং রিসালাত আছে। স্বয়ং সম্পূর্ণ রিসালাত ওয়ালা রাসূল হলেন তিনি। রেডিমেড আসমানি কিতাব নিজের মধ্যে ধারণ করেন যিনি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, নবী গো নবী দুনিয়ার মানুষকে বলে দেন তারা যেন ঈমান আনে, তারা যেন ঈমান আনে আপনার উপরে এবং উনজিলা মাহু, আপনি নবীর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না যে আপনি দুনিয়াতে যাওয়ার পরে আস্তে আস্তে 23 বছরে যেই কোরআন পাঠাইছি, না। আল্লাহ বলেন উনজিলা মাহু, মা মানে সাথে, মা মানে সাথে। হু আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দিকে ইশারা করেছেন, আল্লাহর কালাম কোরআনুল কারীমের দিকে ইশারা করেছেন। উনজিলা মাহু, আমি আল্লাহ এই কোরআনকে যে আপনি নবীর সাথে যে পাঠাইছি, আপনি নবীর সাথে দুনিয়ায় যে কোরআন পাঠাইছি, তারা যেন ওই কোরআনের উপর ঈমান আনে। জোরে করেন সুবহানাল্লাহ। নবীর সাথে নবীজি কোরআন শরীফ নিয়ে আসছেন। যদি নবীজি কোরআন ছাড়া দুনিয়ায় আসেন তবে আল্লাহ তাকে রাসূল বলেছেন, এই কথা ভুল হবে, ঠিক হবে না। আল্লাহ যেহেতু রাসূল বলেছেন, আল্লাহর কথায় কোনো ভুল নাই, আল্লাহর কথায় কোনো ভুল। আল্লাহ যা বলছেন বুঝাই বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, শুধু ভুল নয়, আল্লাহর কথার কোনো পরিবর্তনও নাই। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন রাসূল, সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের মাঝে আমার রাসূল আগমন করেছে। আল্লাহ যেহেতু এই কথা বলেছেন রাসূল, তার মানে নবী নিশ্চয়ই কোরআন নিয়ে সাথে নিয়ে এসেছেন। এই কথারও দলিল আমার আল্লাহ সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে গিয়া আল্লাহ দিয়ে দিবেন উনজিলা মাহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, কোরআন বাই কোরআন জবাব দিলাম, কোরআন বাই কোরআন, কোরআন বিল কোরআন জবাব দিলাম। অনেকে হাদিস কইলে জয়ীফ টয়ীফ কইব, এমন হেমন কইব, আছে না বেদ্যফের দল? কতক্ষণ আছে না বেদ্যফের দল? হ্যাঁ, নিজে হাদিসের হওয়া বুঝে না, হেতারা হাদিস কইলে কয় এটা কি সহিহ হাদিস নি, বুখারীতে চিনি জিগা। অথচ বুখারী শব্দের তাহকিক করতে দিলে তার 14 গোষ্ঠীর দাঁত ভাঙা লেব 36,000। শুনতে মন্দ শোনা যায়, কিন্তু আমি স্ট্রেট ফরওয়ার্ড, জানেনই তো নাকি? আমি যা কমো একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কম, ভালো লাগলে লাগুক, না লাগলে না, যতদিন বেঁচে তাই থাকবো।
আর নাহলে একদিন যদি ফুটুস করে গুলি করে ফুটাইতে শেষ গেলাম। একবারই তো মরণ, নাকি বারবারে? কথা কয় না। মরণ কয়বার? একবার। একবার মরলেই তো বাঁচলাম। একবার মরলে যদি শাহাদাতের মর্যাদা আল্লাহ যদি দয়া করে দান করে দেয়, জিন্দেগি সার্থক। ঠিক কিনা বলে? আর কি চাই? ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে ওরে প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে আদম নবীকে আমার আল্লাহ যখন দুনিয়ায় পাঠায় নাই, তখন আল্লাহ আয়োজন করলেন। সুবহানাল্লাহ। আয়োজন করে সমস্ত নবীদেরকে বললেন, নবীরা গো, আপনারা দুনিয়ায় যাবেন, কিতাব দিব, হিকমত দিব, আর আমার রাসূল আগমন করবেন। যার জীবদ্দশায় আমার রাসূল আগমন করবেন, আমার রব্বুল ইজ্জত বলেন, থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। আমার হাবিবুল্লাহর কাজ হবে, আপনাদের উপর আমি আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছি এগুলো সত্য, তার সত্যতা সত্যায়িত করা। আমার হাবিবুল্লাহর কাজ হবে, আপনারা আমি আল্লাহর মনোনীত নবী এবং রাসূল ছিলেন, এই কথা আমার হাবিবুল্লাহর সত্যায়িত করবেন। আমার হাবিব সত্যায়িত করবেন, আমার হাবিব সত্যায়িত করবেন। আর আপনাদের কাজ হলো লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আমার হাবিবকে যার জীবদ্দশায় পাইবেন, আমি আল্লাহর দাবি হলো, নির্দেশ হলো, আদেশ হলো, লাতুমিনুন্না বিহি, আমার হাবিবুল্লাহর উপর ঈমান আনবেন। আমার হাবিবুল্লাহর সঙ্গে যে আল কোরআন নিয়ে আসবে তার উপর ঈমান আনবেন। ওয়ালা তানসুরুন্না, ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার নবুয়তের দরজা শেষ, উম্মতের দরজা শুরু। আর উম্মতের দরজায় প্রবেশ করা মাত্র আপনি আর নবীদের মতো খেদমত নিবেন না, বরং আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে সহায়তা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীদেরকে রূহের জগৎ থেকে পড়াইয়া শিখাইয়া দুনিয়ায় পাঠাইছেন কে? জোরে বলেন না কে? ওই রব্বুল আলামিন নবীকে দুনিয়ায় পাঠাবেন, এর জন্য আমার আল্লাহ অনেক অনেক আয়োজন করেছেন। আমার রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে একটা নির্দেশ দিলেন, জিবরাইল দুনিয়ায় যাও। আল্লাহ দুনিয়ার কোথায়? তায়েফে যাও। আল্লাহ তায়েফে কেন? আমার রব্বুল ইজ্জত বলেন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ আনবেন এতিম হয়ে রে, পিতা থাকবে না, এতিম হয়ে দুনিয়ায় আগমন করবেন। মা আমেনার ঘর থেকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন শৈশবের 4 বছর কাটাবেন। সুবহানাল্লাহ। শৈশবের 4 বছর কাটাবেন তায়েফে। এ জিবরাইল, তায়েফের আমি আল্লাহ এমন বানাইছি, এমন এক মরুভূমি বানাইছি, ওই জায়গার পশুগুলো দুর্বল, ওই জায়গায় তেমন কোনো ফসল হয় না রে জিবরাইল, ওই জায়গায় তেমন কোনো ফসলাদি হয় না। কিন্তু আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওই তায়েফের জমিনে কদম মোবারক রাখলে আমি আল্লাহ চাই তায়েফের জমিনটাকে বরকতমণ্ডিত করে দিব, পরিপূর্ণ বরকতময় করে দিব। এর জিবরাইল, তুই এক্ষুনি দুনিয়ায় যা, হালিমার বাড়ির থেকে চতুর্দিকে 72 মাইল। সুবহানাল্লাহ। কত মাইল? 72 মাইল। আল্লাহ নির্দেশ দিলেন চতুর্দিকে 72 মাইল, 72 বর্গ মাইল, এবং জমিনের নিচে 70 হাত। সুবহানাল্লাহ। না জানা 70 মাইল, সম্ভবত 70 মাইল। হ্যাঁ 70 মাইল, 70 হাত না।
চতুর্দিকে 72 মাইল, জমিনের নিচে 70 মাইল। আল্লাহ জিবরাইলকে নির্দেশ দিলেন, হালিমার বাড়িটা যে জায়গায় হবে ওই জায়গা থেকে চতুর্দিকে 72 মাইল, মাটির নিচে 70 মাইল, তোমার পাখাটা ঢুকাইয়া দাও, দিয়া এই মাটিটারে আলগায়া নিয়া ওই জর্ডানের মৃত সাগরে ফালাইয়া দাও। নীল নদের তলা থেকে 72 মাইল চতুর্দিকে, 70 মাইল গভীরে নীল নদের তলা থেকে উর্বর মাটি এনে তায়েফে রেখে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী আসবেন, আল্লাহর আয়োজন। আর আমাদের দেশের বেদ্য ফেরা কয় প্রয়োজন নাই, বেদ্য ফেরা কয় প্রয়োজন বলে নাই। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা দিয়েছেন, আমার রব্বুল ইজ্জত আমি নবীর আগমনকে কেন্দ্র করে তায়েফের জমি এত উর্বর করলেন, নীল নদের তলা থেকে চতুর্দিকে 72 মাইল, জমিনের নিচে 70 মাইল। এই জায়গা জিবরাইল আমিনের পাখা ঢুকাইয়া উঠাইয়া আমার রব্বুল ইজ্জত তায়েফের জমিনে রেখেছেন। নবী বলেন, কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর জমিনে এক ফোঁটা বৃষ্টির পানিও না পড়ে রে, তায়েফের জমিনে ফল ফসলের কম হবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তায়েফের জমিন উর্বর করলেন আমার নবীর খাতিরে, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান পাশের দুধ পান করেন, বাম পাশের দুধ পান করেন না। জীবনেও কোনোদিন আমার নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম পাশের দুধ পান করেন নাই, কারণ তখন তার আরো একজন সন্তান ছিল। আমার নবীজির দুধ ভাই ছিলেন নবী রাহমাতুল লিল আলামিন, মাত্র বুকের দুধ মোবারক পান করেন। ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ইনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব হাবিবুল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমি হজে গিয়ে আমি গুনাহগার গেছিলাম। বাড়ির অবস্থা তেমন একটা ভালো না, বাড়ির কোনো অস্তিত্ব নাই, কিছু পাথর টাথর দিয়া ব্যারিকেড দিয়ে দিয়া রাখছে। তবে যতটুকু জানতাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, বাড়ির আশেপাশে 4 জায়গায় আমার শিশু নবী, আমার নূর নবী, আমার হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ছাপ মোবারক এখনো পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু এখন ওই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না, ওইদিকে পুলিশে যাইতেও দিতে চায় না। দেখবেন হজে গেলে, ওমরায় গেলে মুআল্লিম সাবরা আপনাদেরকে তায়েফে নিয়ে যাবে। যদি বলেন তায়েফ থেকে নবীজির দুধমা হালিমা তুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটু নিয়ে যান, নিতে চাইতো না। কেন? তায়েফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদ, ওই মসজিদ থেকেও আরো প্রায় 150 থেকে 200 কিলোমিটার দূরে, অনেক দূর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এই জন্য ওখানে নিয়ে যেতে চায় না, কারণ মক্কা মুআজ্জামা থেকে তায়েফে গেলে যা গাড়ি ভাড়া, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি সহ ঘুরে আইলে ডবল গাড়ি ভাড়া। তো এই জন্য মুআল্লিমরা নিয়ে যেতে চায় না। কিন্তু ওই জায়গায় যাওয়া প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। ওখানে গিয়ে দেখা উচিত আমার নবী রাহমাতুল লিল আলামিনের শৈশবকাল, শিশুকাল কোন জায়গায় কেটেছে। কথা বলেন ঠিক কিনা? যাওয়া উচিত। জীবনে যদি নসিব হয় নিজে প্রাইভেট গাড়ি ভাড়া করে যাবেন গা। আমি আমার জীবনে হজে গিয়া, ওমরায় গিয়া যা টাকা পয়সা খরচ হয়েছে, এই 4 ভাগের 3.5 ভাগে খালি গাড়ি ভাড়া। 2 মাস আসছিলাম ফ্যামিলি নিয়ে ওমরায় গিয়া, 12 লাখ টাকার মতো খরচ হয়েছে।
যতগুলো জায়গা জানতাম বা যতগুলো জায়গা কারো মাধ্যমে জানতে পেরেছি, বইয়ে থাই নাই, পাগলের মতন ছুটছি ওই জায়গায়। যাবেন নবীজির শৈশবকালের জায়গাগুলো দেখে আসবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন 4 বছর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাটাইবেন। এই জন্য আমার আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক ওখানে পড়বে। তায়েফকে আল্লাহ উর্বর করবেন এজন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির চতুর্দিকে 72 মাইল, জমিনের নিচে 70 মাইল পর্যন্ত উঠাইয়া মৃত সাগরের জর্ডানে আমার আল্লাহ ফালায়া নীল নদের নিচের থেকে উর্বর মাটি এনে জায়গায় রেখে পুরো এলাকা আমার আল্লাহ প্রশস্ত করেছেন। পুরো এলাকাকে আমার আল্লাহ উর্বর জমি বানাইছেন। এই জন্য তায়েফে যেই যায় সেই চেষ্টা করে তায়েফে গেলে তায়েফের ফল খাইতে। পুরো পৃথিবীর ফলের স্বাদ একরকম, তায়েফের ফলের স্বাদ ভিন্ন রকম। পুরো পৃথিবীর ফলের স্বাদ যা, তায়েফের ফলের স্বাদ তার চাইতেও অনেক বেশি বেশি মজা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া আসবেন, আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, নবীর জন্য আয়োজন করলেন। নবীর আগমনের দিন আল্লাহ জান্নাত সাজাইলেন, আসমান সাজাইলেন, নবী আগমন করবেন। আমার আল্লাহ সব কিছু সুন্দর করে আয়োজন করলেন। ফেরেশতাদেরকে আমার আল্লাহ জমিনে পাঠাইলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ঘরের মধ্যে জ্বালানোর মতো এক ফোঁটা তেলও ছিল না, আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেলও ছিল না। আমি ঘরের মধ্যে শুয়ে আছি। মক্কা মুআজ্জামায় মহিলাদের বাচ্চা যখন প্রসব হয়, মহিলারা পেটের ব্যথায় অস্থির হয়ে যায়। এক ঘরে কারো বাচ্চা প্রসব হইলে ওই ঘরের ওই মহিলার চিৎকার আশেপাশের আরো অনেক ঘর থেকে, অনেক দূর থেকে শোনা যায়। কিন্তু আমার ঘরে আমার কলিজার টুকরা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনবেন। আমি আমেনা পেটে কোনো প্রসব ব্যথা, ওই রকম কোনো ব্যথা অনুভব করি নাই। তবে একটু কেমন যেন লাগতেছিল ওই দিন, কেমন জানি লাগতেছিল। ব্যথা করছিল তাও বুঝি না, স্বাভাবিক লাগছিল তাও বুঝি না। এই অবস্থায় আমেনা তিনি বলেন, আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমি হঠাৎ করে তাকায়া দেখি, ওরে জান্নাত হতে হাওয়া মরিয়ম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসিয়া হাজেরা, আয় হায় হায়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে হাওয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, 4 জন মহিলা আমার নবীর মায়ের ঘরে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। নবীজির মা বলেন, এই 4 জন মহিলারে দেখা আমি আশ্চর্য হয়ে গেলাম। ঘরের মধ্যে এক ফোঁটা তেল নাই, বাতি জ্বালানোর। তাও দেখলাম এদেরকে দেখলাম এইভাবে, এদের চেহারা থেকে এমন ভাবে নূর বিচ্ছুরিত হচ্ছিল, আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা 4 জন চারপাশে দাঁড়িয়ে আছে আমার চতুর্দিকে। এদের চেহারাগুলোর থেকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এমন ভাবে নূর বিচ্ছরিত হচ্ছিল, মনে হচ্ছে যেন চতুর্দিক থেকে কারেন্টের লাইট লাগিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আসবেন, এই জন্য আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন। তিনি কি তখনও জীবিত? মারিয়াম আলাইহিস সালামকে পাঠালেন জীবিত। আসিয়া আলাইহিস সালামকে পাঠালেন জীবিত। হাজরা আলাইহিস সালামকে পাঠাইলেন জীবিত। এই ফাদামদামার দলের কেমনে বুঝাবো? আমার নবীর আগমনে আল্লাহ দুনিয়া আর আখেরাত কোনো পার্থক্য করে নাই। আরে যারা দুনিয়ার থেকে পর্দা করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে, তাদেরকেও আমার নবীর আগমনে, আমার নবীর মিলাদুন নবীতে, আমার নবীর মিলাদুন নবীর নিয়ামত হাসিল করার জন্য আল্লাহ তাদেরকেও পাঠিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা ইন্তেকাল করেছেন তারাও
আমার নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করেছে, আর বাচ্চা থাইকা ডব্লিউ বাহিনীর দল তোরা করলি না। তোরা নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করলি না, বরঞ্চ আমার দেশের নবী প্রেমিক যুবকেরা যখন নবীর মিলাদুন নবীর জুলুস করলো, মাদ্রাসার 2 তলার তেনে গরম পানি হালাইলি। তোরা কোন জাত এটাই বুঝি না। পূজার মণ্ডপে যাস, মূর্তির সেজদা দেস, মূর্তির তাজিম দেস, মূর্তির সামনে গীতা পড়স, প্রসাদ টসাদ খাস, আবার মুসলমানও দাবি করস। আমি বুঝি না তোরা কোন জাতের মুসলমান। তোকে হুজুররাই কয় ইসলাম বলে কোনো ধর্মের নাম না, বলছেন একটা কথা। ফেসবুকে আছে তো, আমার কাছে স্টকে আছে, এগুলো আমি স্টক করে রাখা দিই। হ্যাঁ হুজুরে কইছে ইসলাম বলে কোনো ধর্মের নাম না। পরে আমি চিন্তা করে দেখলাম বেটা ঠিকই কইছে। হেরা যে ইসলামী দলের লোক, হেই ইসলাম কোনো ধর্মের নাম না। আমরা যেই ইসলামকে ধারণ করি, মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে যেটা আমরা লালন করি, এটা অবশ্যই ইসলাম ধর্ম। কিন্তু ওরা যে ইসলামকে লালন করে ওটা ধর্ম না, ওটা ওদের ব্র্যান্ডিং। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন না, ওগা হাসপাতাল বলে ইসলামী হাসপাতাল। হাসপাতাল কি অসুস্থ হইছে? ইসলাম কি অসুস্থ হইছে? তাহলে হাসপাতালের ভিতরে ইসলামের কি আছে? হাসপাতালের নাম দিছি ইসলামী হাসপাতাল। হাসপাতালের ভিতরে কি ইসলামী পদ্ধতিতে চিকিৎসা হয়? তা হাসপাতালের নাম ইসলামিকা। এগুলি মানুষের সিম্পেথি পাওয়ার ধান্দাবাজি। কথা কোন ঠিক কিনা? ব্যাংকের নাম দিছি ইসলামী ব্যাংক, চলে সুদের কারবার। হ্যাগো ইসলামী দল, হ্যাগো দলের ভিতরে আছে হিন্দু সভাপতি। এবার বলে মনোনয়ন দিছে এক হিন্দু বেটারে। করেন না ভাই, আপনার রাজনীতি করেন না, কোনো অসুবিধা নেই। আপনার রাজনীতিতে আমরার কোনো বাধা নাই, আপনার রাজনীতি সম্পর্কে আমাদের কোনো সমালোচনা নাই। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের হাত ধরে যে ইসলাম এদেশে এসেছে, সেই ইসলামকে কলুষিত করার চেষ্টা যখন আপনি করবেন, কোন জায়গা থেকে আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনি ভাই নির্বাচনে পাশ করে যদি নেতা হইতে চান, হন, অসুবিধা নাই, আমাদের কোনো আপত্তি নেই। আপনি এলাকার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান, এলাকার মানুষের অসুবিধা দেখেন, অসুবিধাগুলো দূর করেন। মানুষের কাছে ওই ইসলাম বেচ্চা ভোট খোঁজন লাগতো না, মানুষ এমনি আপনারে ভোট দিব, ঠিক না? এমনিতেই ভোট দিব। শুধু শুধু ইসলামকে কেন আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ার গঠনে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন কেন? এই দেশে কি ইসলামী পদ্ধতিতে এই নেতা নির্বাচিত হয়? হয় না। এই যে গণতান্ত্রিক সিস্টেম, এটা ইসলাম সমর্থন করে না। ইসলামিক নেতা নির্বাচনের সিস্টেম হচ্ছে খেলাফত সিস্টেম। তো এই সিস্টেমই তো ইসলামিক না। যে সিস্টেমে আপনারা ক্ষমতায় যাচ্ছেন, এই সিস্টেমটাই ইসলাম সমর্থন করে না। সুতরাং আমাদের দেশে এই সিস্টেম চলে, এই সিস্টেমে আপনি নেতা হইতে চান, হন। আমি আমার জন্মের পরে এই পর্যন্ত কোন নেতারে দেখি নাই যে ইসলামের এরম বেচা বেচতে, এইবার কাজা বেচা বেচতে আছে, আমি দেখি নাই। আপনারা মুরব্বী যারা আছেন, দাড়ি পাকা, জীবনে দেখছেন? শেখ মুজিবুর রহমান নেতা হইতে কি ইসলামের বেচা লাগছে? জিয়াউর রহমান নেতা হইতে কি ইসলামের বেচা লাগছে? কথা কর না কা? এরশাদ মিয়াই এই নেতা হইতে কি ইসলাম বেচা লাগছে? ও ভাই, আপনার কি লেগে বেচন লাগবে আমারে কোন? আপনি হেন্দা মানুষের ইসলামের কথা কন, হেন্দা গিয়ে মূর্তির পূজার মণ্ডপ গিয়ে পাহারা দেন, হেন্দা ওলি আল্লাহর মাজার ভাঙ্গালায়, আপনার কিচ্ছু হয়ে যায় না, ঠিক কিনা বলে? আরে ভাই, আপনি যদি হিন্দুদের নেতা হন, আপনি কি মুসলমানের নেতা হবেন না? তো মুসলমানের নেতা, হিন্দুরের নেতা ওনার লেগে যদি মন্দির পাহারা দেওয়ান লাগে একবার, তো মুসলমানের নেতা ওনার লেগে মসজিদ এবং আল্লাহর ওলিদের দরবার পাহারা দেওয়ান লাগবে 90 বার। এদেশে 90% মুসলমান।
কমপক্ষে 95% মুসলমান। হালায় ছড়াইয়া বাদ বুদ দিয়ে যদি 90% ধরি, তাহলে অলি আল্লাহদের মাজার ভাঙলো, আপনি কোথায় ছিলেন? বলবেন আমরা তো জানি না হামলা হবে। ঠিক আছে, মাইনে নিলাম, কিন্তু অলি আল্লাহদের মাজার ভাঙার পরে মাজার যারা ভাঙছে এদেরকে যেন গ্রেফতার করা হয়, এই দাবি নিয়ে কয়দিন আপনি ডিসি সাহেব, এসপি সাহেবের অফিসে গেছেন? আমরা জানতে চাই। আমরা কি জানার অধিকার রাখি না? উনি যদি আমাদের নেতৃত্ব চায়, আমরা কি ওনার কাছ থেকে ওনার নেতৃত্বের অবদান সম্পর্কে জানতে পারি না? আমরা জানতে চাই আপনি কতদিন মাজার যারা ভাঙছে তাদের বিচার চাওয়ার জন্য, তাদেরকে দ্রুত গ্রেফতারের জন্য, বিচারের আওতায় আনার জন্য আপনি কয়দিন গেছেন? কয়দিন গেছেন এসপি সাহেবের অফিসে? কিন্তু এই ধরনের একটা হামলা যদি সারা দেশের কোন মন্দিরে হইতো, আপনি দিন রাত গিয়া এসপি সাহেবের অফিসে বসে থাকতেন। আচ্ছা ঠিক আছে, আপনি কইবেন আমরা গেছি, আমরা গিয়া বিচার চাইছি, আইনের গতিতে বিচার করব। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি গেছেন, ভালো করছেন। তো আপনি যেন গেছেন এই খবরটা তো আমরা পাইলাম না কেন ভাই? অলি আল্লাহদের দরবারগুলো ভাঙচুর হইলো, 100-র বেশি অলি আল্লাহর দরবার এই দেশে এই বছর ভাঙচুর হচ্ছে। এই অলি আল্লাহদের দরবার যে ভাঙলো, এই ব্যাপারে আপনি একবার দুঃখ প্রকাশ করলেন না? ফেসবুক একটা দুঃখ প্রকাশ করে পোস্ট দেন নাই। এই যে রাজনৈতিক প্রচার প্রচারণা চলছে, কোন প্রচার প্রচারণা একবারও আপনি উচ্চারণ করেন নাই আল্লাহর ওলিদের মাজার যারা ভেঙেছে তাদের উপযুক্ত বিচার হবে। একবারও আপনার মুখ দিয়ে উচ্চারণ করেন নাই। আপনি ইসলামী দলের নেতা, তাতে কি হয়েছে? ইসলামী খালি লেবেল লাগাইলে চলবো? ভিতরে থাউন লাগবো। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ হলো, আমার নবীজির আগমন মোবারক হলো। অনেক লম্বা কথা আমি শর্ট করে দিচ্ছি। আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে আলোচনা করব কিছু সময়। তবে আমার যে বিষয়টা দিছে, এই বিষয়ের উপর কিছু কথা বলে যাই, শুনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামার রাজনীতিরে কেমনে মেইনটেইন করছে শুনেন। হাজারে আসওয়াদ পাথর, হাজারে আসওয়াদ পাথর কাবা শরীফে, হাজারে আসওয়াদ পাথরকে স্থাপন করবেন। এই জন্য মক্কা মুআজ্জামার প্রত্যেক গোত্রের নেতারা অপেক্ষায় রয়েছে, আমি যদি করি আমার সুনাম হবে। সব নেতারা আশায় রয়েছে আমি করব, সব নেতারা আশায় রয়েছে। সব গোত্রের নেতারা বলে লাগলে যুদ্ধ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, তবু হাজারে আসওয়াদ পাথর বাইতুল্লাহ কাবা শরীফে আমি স্থাপন করব। এমন এক থমথমে পরিস্থিতিতে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনারা সবাই শোনেন, আমি একটা কথা বলি, মারামারি কাটাকাটি ঝগড়া এটা কোনো সমাধান নয়। আসুন আমরা একটা সমাধানে আসি। বলে কি সমাধান? বলে আগামীকালকে যে ব্যক্তি সবার আগে ঘুমের থেকে জাগবে, ওই ব্যক্তি হাজারে আসওয়াদ পাথর কাবা শরীফের কোনায় স্থাপন করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাবা শরীফের কোনায় পাথর স্থাপন করণের লাগিয়া নবীজি শর্ত দিয়েছেন, যে ঘুমের থেকে জাগবে। এখন উপস্থিত না তারা কাজকে ঘুমাইতাম হগল তার আগে গিয়ে বই থাকুন। সব নেতারা সিদ্ধান্ত নিছে, কিন্তু ঘুম দেওয়ার মালিককে এমন দেওয়ান দিছে কেউ আর হজাগ নাই। যে খারুইয়া রয়েছে খারুইয়া ঘুমায়, যে বইয়া রয়েছে হ্যাঁ বইয়া বইয়া ঘুমায়, যে হুইয়া রয়েছে হ্যার তো আর দুনিয়ার লোকে কোনো খবরই নেই। সুবহ সাদেকের সময় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। নবীজি যায় দেখে আশেপাশে আর কেউ নাই, নবীজি রাহমাতুল লিল আলামিন একা। নেতারা খবর পাইলেন, সজাগ পাইলেন, সব নেতারা উঠা দৌড়ায় আইছে, একজন এদিক দিয়ে, আরেকজন ওদিক দিয়ে, আরেকজন ওদিক দিয়ে, আরেকজন এদিক দিয়ে। বাইতুল্লাহ শরীফের চত্বরে তাওয়াফের জায়গায় মাতাফের মধ্যে সবাই দৌড়ে আসলো। দৌড়ে আইসা দেখে রাহমাতুল লিল আলামিন আমার রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সিজদা লাগায়া কান্দে, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল। তখনও আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত মুবারক প্রকাশ করেন নাই।
রব্বি হাবলি উম্মতি বলে কানতে দেখে নেতারা এই দিকে মনোযোগ দেওয়ার আগে চিন্তা করছে কেডায় গিয়া পাথরটা আগে স্থাপন করব। সব নেতা ইয়া মাথার মধ্যে হাত দিয়া কয় আয় হায়, মোহাম্মদে কালকে সিস্টেম দিল, মোহাম্মদে নিজেই তো আগে আইয়া বই রয়েছে, এখন তো পাথর মোহাম্মদে এটার হকদার, আমরা তো কালকে মানছি। আমগো দেশে না যদি আইন করে আইন মানে, যখন হের বিরুদ্ধে যায় তখন কয় আর মানে না, ঠিক না? কিন্তু আরব দেশে আইয়ামে জাহেলিয়াতের যুগ হলেও তাদের মধ্যে একটা নীতি ছিল, কথা কইছে তো কইছে, জবান দিছে তো দিছে। যেহেতু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু বলেছেন যে সকালে যে সবার আগে বাইতুল্লাহ শরীফে আসতে পারবে ওই ব্যক্তি হাজারে আসওয়াদ পাথরকে বাইতুল্লাহ শরীফের কোনায় স্থাপন করবে, যেহেতু তিনি নিজেই আসছেন এই জন্য সবাই সরে গেলেন। মুহাম্মদ ঠিক আছে, তুমি স্থাপন করো, আমাদের কোনো আপত্তি নাই। নবী রাহমাতুল লিল আলামিন বলেন আপনাদের আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে, আমি একা স্থাপন করতে আমার আপত্তি আছে। বলে তাইলে কি করবা? বড় একটা চাদর আনলেন, চাদরের উপরে সবাই মিলে ধরে হাজার আসওয়াদকে বসাইলেন। এবার কয় সব নেতারা চাদরের চতুর্দিকে ধরেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নেতারা চাদরের চতুর্দিকে ধরলেন, নারায়ে তাকবীর। কিন্তু মুহাম্মদ ইসলাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলামের উপরে আঙ্গুল দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর ওলিদের আনিত ইসলামের উপরে আঙ্গুল দেওয়ার চেষ্টা করবেন না, খবরদার। আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন খুদ তিনি যুদ্ধের ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। সুতরাং যদি ওই নমরুদ ফেরাউনের চাইতেও বড় ক্ষমতাশালী আপনি হয়ে থাকেন, তাও ওই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করলে এই যুদ্ধ করে কোনোদিনও বিজয় নসিবে হবে না। ফেরাউনের আল্লাহ শায়েস্তা করছে নীল নদের, যেই নীল নদের পানি তার কথায় স্রোত বইতো। মনে করেন ডান দিক থেকে বাম দিকে যাইতেছে, ফেরাউন যদি নীল নদে দাঁড়ায় বলতো এই স্রোত উল্টা দিকে বও, সঙ্গে সঙ্গে উল্টা দিকে বইতো। আসমানের বৃষ্টি, একেবারে সাদা আকাশ, রোদে ফকফকা, বৃষ্টি নাই। ফেরাউন যদি দাঁড়ায় বলতো আকাশ এক্ষুনি বৃষ্টি নিক্ষেপ করো, এখনই বৃষ্টি নামতো। এত পাওয়ারফুল ছিল। হে নীল নদের তলি হেতরে ডুবাইয়া, নীল নদের কাদা খাওয়াইয়া সাইজ নমরুদের আল্লাহ মূষা দিয়া সাইজ করছে। সুতরাং বাবারে, আমরা যেন ক্ষমতার লোভে অন্ধ হয়ে না যাই। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নবী গো, মানুষকে বলেন এমন দীর্ঘ বহু সময় পার হয়েছে যে সময় এই যে মাস্তানি করে এই ব্যক্তির কোনো নাম নিশানা অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলে? আপনার যা বয়স, আপনার বয়স কত? 47। ওনার বয়স এখন 47। আজকের থেকে 48 বছর আগে ওনার কোনো নাম নিশানা ছিল? ওনার আম্মাও জানতো না যে ওনার মতো একটা সন্তানের মা উনি হতে যাচ্ছেন। ওনার আব্বাও জানতেন না যে ওনার মতো একটা সন্তানের পিতা উনি হতে যাচ্ছেন। এই জন্য আল্লাহ বলেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আর কোনো অস্তিত্বই তো ছিল না। আপনি 5 বছরের ক্ষমতার জন্য এগুলি করতেছেন, নাহলে আপনি 10 বছর থাকবেন, নাহলে 15 বছর, নাহলে 20 বছর, নাহলে 50 বছর আপনি ক্ষমতায় থাকবেন, এরপরে কি মরতেন না? আপনার ক্ষমতা তো আপনার জান্নাতে যাওয়ার রাস্তার একেবারে নির্ভেদ্য দেয়াল হয়ে যাবে যদি আপনি ক্ষমতায় সঠিক ইনসাফ প্রতিষ্ঠা না করেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, পড়ি আমিন। আমার নবীজির পুরো শৈশব, যৌবনকাল এবং আমার নবীজির মদিনা মুনাওয়ারার জিন্দেগি মুবারক পর্যন্ত এই সব কিছুই ছিল পুরো পৃথিবীতে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠা করা এবং শান্তি প্রতিষ্ঠা করা। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের সঠিক রূপরেখা দিলে ধারণ করার, চরিত্রে ধারণ করার আল্লাহ তৌফিক দেখ, পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার উপর মনে কষ্ট নিয়েন না, আমি দোয়া চেয়ে নিচ্ছি আর হুজুরের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও, যে হুজুরের কাছ থেকে চেয়ে আমি সময় নিয়ে তারপরে একটু আগে কথা বললাম, আমার যেহেতু সিলেট যাইতে হবে, দোয়ার দরখাস্ত রইল। কোনো একদিন আবার কোনো মজলিসে দেখা হলে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ।